हेलो बोलो जय जय राधा गोविंद प्रेमानंदे आनंद भक्त एक बार हरि हरि बोलो हरि हरि बोलो যে আমারে আদর করে আমি কি তার আদর জানি ওরে আদরের তোর পরশ রতন সাধনার দম চিন্তামণি আমি কি তার আদর জানি ওরে দিয়া আমারে আদর করে আমারে আদর করে আদর জানি ওরে দিয়া আমারে আদর করে আমি আদর জানি জলের আদর জানে গভীরে সন্ন্যদানে সোয়াগার আদর আগুনের গুণে জলের আদর জানে গভীরে হরিবল 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 সন্ন্যদানে সোয়াগার আদর আগুনের গুণে ওরে জলের আদর জানে ওরে সন্ন্যাসে আগুনে ওরে সতী জানে পতির আদর সতী জানে পতির আদর তনের আদর জানে তরি আমি আদর জানি ওরে দিয়া আমারে আদর করে আমারে আদর করে আমি আদর জানি ওরে আদর জানি হ্যালো সম্মানিত সুধীমণ্ডলী এতক্ষণ ধরে আপনারা নীরবে নির্বিঘ্নে বসে শ্রবণ করেছেন আমার বাসুদেব দয়াল কৃষ্ণের কথা। মুড়ে উঠেছে আমার মাথা, অন্তর দিয়েছে ব্যথা। খেয়াল করেছিলেন দামাসি
ভালো ওরা মিথ্যে জীবন বল খাইলে কৃষ্ণ বল খাইলে কৃষ্ণ এবার যদি আহামাতে থাক কৃষ্ণ শেখ জিউস আছে দেবতল নেতা এবারে পুরস্কার দিয়ে আমাদের দেখেন ফিরে নিচ্ছে তবু কিন্তু বাসুদেব তোমার কথা শুনিয়া জানালাম তোমার ধন্যবাদ। তোমার দুষ্ট মুখের দুষ্ট কথা শুনিয়া মনটাই আমার করাচ্ছ বরবাদ। যাবার বেলায় বাসুদেব কৃষ্ণ এসে যতগুলি কথা প্রকাশ করে গেল যদি এগুলাই আমার পরিষ্কার করিতে লাগিবে 2 কেজি উল ভরা 3 বোতল কেরোসিন তেল। সবাই এত হাসানো পাচ্ছি না যাবার বেলায় বড় আদর করে জিজ্ঞাসা রেখেছিলাম তোমার দ্বারে আমার সকল কথা প্রকাশিয়া যায় যাই আবার যাবার বেলায় মাগান্ধারীকে উদ্দেশ্য করিয়া করে জিজ্ঞাসন মাগান্ধারী তোমার হস্তিনা নগরে রাজমহলে একজন সন্তান দেখিবারে পাই তোমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্রকে পিতা বলে সম্বোধন করে বাবা বলে সম্বোধন করে তোমাকে ঠাকুমা বলে বলবে কোন কথায়? 1 নম্বর জিজ্ঞাসা। আবার 2য় নাম্বার জিজ্ঞাসা রাখলেন মাগান্ধারী তোমার হস্তিনা নগরে একদিন দেখলাম তোমার শতপুত্র গলার মধ্যে নাঙ্গল ঝুলাইয়া তারের মধ্যে নাঙ্গল ঝুলাইয়া আবার গেটের মধ্যে নাঙ্গল ঝুলাইয়া চতুর্দিকে নাঙ্গল এঁকেছে ঝুলাই। রাধে তুমি কি নাঙ্গলের ব্যবসা করো অফিসিমা একটুখানি বলিবে আমায়? ঠিক আছে, তো তোমার সকল কথাকে সাধুবাদ জানিয়ে ধীরে ধীরে তোমার কথার দিকে যাই। তুমি যাই বলেছ বেশ বলেছ বাসুদেব, তুমি ছাড়া এই সংসারে মানুষের আপন কেহ নাই। আসলে বাবা আমাদের 84 আঙ্গুল দেহের মধ্যে 80 আঙ্গুল হয়েছে ধর্মরাজ জমে আর 4 আঙ্গুল হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমরা যাই করি না কেন কর্মের বাইরে কিন্তু যাওয়ার মতন আমাদের কারো শুধু নেই। অর্থাৎ আপনার এখন কিন্তু অনেক অনেক কোটি 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 টাকায় আছে, রাত্রবেলা আপনি কোটিপতি, সকালবেলা কিন্তু বিকেলে হতে যে সময়ের প্রয়োজন হবে না। যদি প্রথমে বলেছিলাম রাখে হরি মারেকে আবার মারে হরি রাখে। অর্থাৎ এটা হয়েছে সবগুলা বিজেতার খেলা, বিজেতার খেলার বাইরে যাবার মতন কারো সুযোগ নেই। সেজন্য শিল্পীরা গানের মধ্যে বলে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। যাত্রা 170 হু আছে, যাত্রা 170 হু আছে, যার ছেলে ওর কথা যার স্বামীর কথা সম্পূর্ণ রাজ্য চলে। পৃথিবীর যে 63 এখন কি না দেখতে না, এটা 63 এখন কেউ নাই। সেজন্য বলি আমার মতো এত সুখী মাতঙ্গা তাড়াতাড়ি নয়তো কারো জীবন। রাধে ইয়াদর স্নেহ ভালো বাসায় হারানো মায়ার বাদন। আমার মতো সুখী নয়তো কারো জীবন। ইয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। নিয়তির কাছে বারে বারে হৃদয়
নয় তো কারো জীবন বুকে ধরে ফুটালাম এই ফুলে কাটা ছাড়া কি দিলাম এই তো বাকির পরিণাম ওরে বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাটা চারা কি পেলাম বাকে করি হাসিলাম যাই নিয়তি কাটে বারে বারে হেরে যায় মানুষের আমার মতো সুখী নয় তো কারো জীবন করে পিয়া দর ভালোবাসা জড়ালো মায়ার বদন জানিয়ে বদন আসলে আমার আমার মতো সুখী নয় তো কারো জীবন দোস্তি ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন মন্ডলী এই সেরাঙ্গুল কপালের বাইরে যাওয়ার মতন কারো সুযোগ নেই যার কারণে আজকে আমার বাসুদেব কৃষ্ণ আসিয়া আপনাদের সম্মুখে হাসিয়া হাসিয়া রসে রসে অনেক কথা কয় তবে বাসুদেব একটা কথা তোমার কিন্তু জানার প্রয়োজন আছে সেটা কি যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হইল দেখো না ভাবিয়া আমি মা গান্ধারী যখন হস্তিনানগর ত্যাগ করিয়া কুরুক্ষেত্র রণাঙ্গনে যাই আমি মনে দুঃখ নিয়ে সেদিন বলেছিলাম বাসুদেব আমার সর্বস্ব সুখ তুমি ধ্বংস করেছ আমার সর্বসুখ তুমি বিসর্জন দিয়েছ রাধে আমার বংশ তুমি যেমন করে করেছ ধ্বংস নিত্য জগৎ সংসারে আমিও তোমাকে অভিশপ্ত করলাম বাসুদেব তোমার 56 কোটি যদু বংশ একদিন ধ্বংস হবে আমার অভিশাপের ফলে সেদিন তুমি আমার অভিশাপ মাথায় নিয়েছিলে বাসুদেব সেজন্য বলেছি পৃথিবীর মধ্যে সবাই সবকিছু করতে পারে কর্মের বারে নেওয়ার মতন হারার সুযোগ নেই যেমন কর্ম তেমন ফল সৃষ্টিকর্তার কলঙ্ক যেমন কর্ম তেমন ফল সৃষ্টিকর্তার শোনো শোনো দয়াল কৃষ্ণ নিরলে বসিয়া তোমার যত কথা আছে প্রকাশ করে প্রকাশ করে পিসির মনে দুঃখ দিলে সংসারে মানে নাই আমার মানে না দেখিয়া তোমার লীলার নমুনা মানে নাই আমার মানে না
তুমি বেশি চলা আর তো বাবা এই বুড়ো বুড়িকে প্রভাব খবর আছে গোসাই নাম দেখা পাঙ্কাশ নাম্বার ঘরে দেখা অন্য হতে বেগুন বেশি সময় ঘরে কিন্তু নাম্বার দেখা ওই আর ভাই এটাকে শতাব্দী নাম্বার ঘরে যে দেখা ফাঙ্গাস নামাতিস এই আর তোদা যুদ্ধ হয়ে হয়তো আসলে গান্ধার কি ভূমিকা যে রসনে বাবা এই দেখ সুখত তুমি কে এটা কোনো আনন্দ করবে কোনো সুখ নেই নেই রস ফেলে সিগা কি গান্ধার কি ভূমিকা রস দিতে না রসতে আগে বাজবে ভূমিকা তোমার ঠিক আছে এই কথাটা কিছু কোথায় কথাটা গেছি অর্থাৎ এই যুদ্ধ হইতে হয়দিন 18 দিন 10 দিন সেনা বসে আসলে পিতামহ বিশ্ব হার পক্ষে গুরু পক্ষে 3 দিন আসলে দ্রোণাচার্যের পরে হোক কর্ণ আসলে কদিন 3 দিন শৈল্য আসিল একদিন কয়দিনই 17 দিন দুর্যোধন আসিল একদিন টোটালে কদিন 18 দিন 8 দিন যখন যুদ্ধ সমাপ্ত হয় যুদ্ধতে 8 দিন গতই আমার ছেলে দুর্যোধন আপনার কান্তারের ভুয়ো দুর্যোধন শিবিরে ইয়ার নাম লিখি যুদ্ধ ধর্মযুদ্ধের নিয়ম কিরকম পূর্ব দিকে সূর্য উদয় হবে যুদ্ধ শুরু হবে আবার পশ্চিমে সূর্য অস্ত হবে যুদ্ধ সমাপ্ত হবে এটাই হয়েছে যুদ্ধের নিয়ম যুদ্ধ সমাপ্ত ঘটাইয়া যখন শিবিরেতে গেল পিতামহ একে 8 দিন গত হইল যায় এখনো তুমি পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন পাণ্ডব বধ করতে পারো নাই মনে হচ্ছে দুর্যোধন হজ দেখারে পিতামহ ঈশ্বরে তুমি একজন যুদ্ধ করিলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ যদি তোমার বিপক্ষে থাকিবে তোমার বাড়ি কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ সকলে কিন্তু পরাজয় ঘটিবে দুর্যোধন হতে পিতামহ অনেকজন যুদ্ধ করলি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ বেগুন যদি ওনার বিপক্ষে থাকে তো অনা যদি বান মারন্দে বেগুন ভরা যাই একে আপনি আসতে 8 দিন গত হইল যায় এখনো কেন একজন পাণ্ডব মরে নাই পিতামহ বলো নাই আমায় আরে আর বউ এখান না বুঝতো কি না বুঝতো আর হাতে সবসময় হতাকে মাথা রাখি দেন যারা তিক্ত হতা হয় যারা কুটু হতা হয় গরম হতা হয় মানুষ বেশি ভালো হয় যারা মিষ্টি হতা হয় নরম হতা হয় মানুষ বেশি খারাপ ইতে লাডা হুকুন না নর ভিতরে ঢুকি ঠিক আছে কথা বাস্তব আসলে হ্যাঁ সবাই কিন্তু আমার খায় আমার পরে মানে কি দুর্যোধনের খায় দুর্যোধনের পরে কিন্তু ভালোবাসে কাদেরকে পাণ্ডবদেরকে হ্যাঁ আজকে 8 দিন গত হইলেও যায় একজনও পাণ্ডব তুমি বধ করো নাই বলো কোন কোথায় পিতামহ বিশ্ব হতে ঠিক আছে আগামীকাল পঞ্চপাণ্ডব আমি বধ করবো আগামীকাল কি করবি পঞ্চপাণ্ডব মারি ফেলি একটি যজ্ঞ করিল কে পিতামহ বিশ্ব এই যজ্ঞ থেকে 5টি বান করিল উত্তালন এখন যজ্ঞ করে 5টা বান তুলিল 5টা বান তুললে যখন খারায় পঞ্চপাণ্ডবরে বধ করি ফেললে তো আগামীকাল পঞ্চপাণ্ডব কি বতেন ইতরাতে ইতরা পাইল যখন 5জন ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দেখেন হাত দেন তুই কে হাত সহদেবে গণা ভরা দিত সবাই সহদেবে কি দিত গণা ভরা দিত যুদ্ধ যখন সমাপ্ত করছিল শিবিরেতে যায় হ্যাঁ বাসুদেব কৃষ্ণ বলে অসহদেব আগামীকাল যুদ্ধ কেমন হবে একটু গনিয়া ভরিয়া দেখো বলো না আমায় একটু গনি ভরি চাই না তার কে করে খসা কেমন যুদ্ধ কেন সহদেব যখন যুদ্ধের
গণনা করিতে বসিল। দেখা যায় আগামীকাল পঞ্চপাণ্ডবের মৃত্যু রেখা দেখতে পাই। আগামীকাল কি বুঝে পঞ্চপাণ্ডব মৃত্যু রেখা দেখে কি আগামীকাল মরিল। বাসুদেব এখন আমার হবে কি উপায়? দাদি আগামীকাল পঞ্চপাণ্ডব নির্জনের কিন্তু আমি চিহ্ন দেখতে পাই। তোলাকে হাস করো কি খাস অর্জুন, আমার কথা তোমার মানতে হবে, আমার কথা তোমার শুনতে হবে। হতে কি কথা? চলো আমরা শিবিরেতে যাই। শিবির যেখানেতে আছে রাজা দুর্যোধন শিবিরে, সেই শিবিরে আমরা দুইজন কমান করবো। শোনো কর্ণ মত বাসুদেব এটা কি কথা একটা খাস আছে। এটা কি খাস? আসলে দেখি মহাভারত কথা কথা লম্বা লম্বা কথা, এটা কোনো রস নাই। এখন এত খোলা মেলা বিলেন এত শাস্ত্র কথা থাকে আমি চলন্ত বলিয়ে খাল চলে বাগর গাল যুগ করতে থাকবে তার রাতা ঘুরে দূরে দূরে দিলে মশাই ঘরে মানুষের কি ভয় ভয় ইরাত দাম বেশি ভালো মানুষ হতো না, মানুষের দাম বেশি, নারিকেলের তো ডাবর দাম বেশি, সিন্দুর ফোড়ার দাম বেশি, আলুর তো মশলার দাম বেশি, দুধুর তো বারে মদের দাম বেশি। ঠিক আছে না করতে হবে আমার হামদাল্লাহ নিজে করতে হবে সাথে ভালো মানুষ কি সাধু নয় ওইসব থাকে আগে কাছে তো না খাই আমার ঠিক আছে। দুধের তুমবারে খেয়ের দাম বেশি, মদের দাম বেশি। এক প্রভাব দুধের দাম যদি 20 টাকা, এক প্রভাব মদের দাম ঘটে 350 টাকা থাকলো বলবো খাইতে নহলে দাম কেন জানে ঠিক আছে। আর কিন্তু দুধ না খাই, আর খাই দেখি মদ খাইতে বলে মদ নসমিতে বলে আর তো বুড়ে বুড়ে প্রভাত হয় মাংস খাইলে মাংস বাড়ে, বিয়ে বাড়ে দেয় বল, দুধে চন্দ্র বাড়ে, শাকে বাড়ে দেয় জিন খালি আর শরীর এনার্জি বাড়িব, শক্তি বাড়বি। যারা মানুষের নখাই 20 টাকা 30 টাকা দেখ দুধ না খাইয়ে রাখা কি 300 টাকা 300 টাকা দিয়ে রে মাথা ঘুরে দিব ভাই খালি মাথা ঘুরে যার কারণ খালি সাধু নয় তাকে তো করতে পারবো না, করতে পারবো সাধু তো ছুটি দিলে খারাপ করে না। ঠিক আছে এবারে আসল বাবা এটা খোলা মেলা বিলেন নদী ভূমিকাতে দেখেন সাজ দিতে ভরাটা 2 বছর গান দিতে পারি। এখন আমি মেশিনে অনেক কেন ভূমিকা দিব এরকম গান দিতে আর দূর করি উজ্জে করি ঠিক আছে। এবার আসুন পঞ্চপাণ্ডবের যখন মৃত্যু রেখা দেখতে পাই তো বাসুদেব হজ দেখারে দুর্যোধন অর্জুন চলো তুমি আমার সঙ্গে কোথা শিবির বলে আমি যারে বাসি ভালো ওরে খাজলের চেয়ে খালো হয় না তাহার তুলনা দিলা মন দিলা না নীলা মন দিলা না এত যে মৃত্যুর বন্ধু জানা দিল না ওরে আমি যারে রাশি গেলো কাজলের চেয়ে ভালো, আমি যারে রাশি গেলো কাজলের চেয়ে ভালো হয় না তাহার তুলনা আরে চলে কালো আঁকি কালো কালো রে কাজল কাজলে সেটা কালো আর কি আছে বল আয় আয় ওরে আমি জানে বসে ভালো কাজলের চাইতে কালো আমি জানে বসে ভালো কাজলের চাইতে কালো হয় না পাহাড় তুলো অর্জুন তুমি চলো আমার সঙ্গে শিবিরেতে যায়। শিবির কিনলে অনেকদিন আগে অর্থাৎ যুদ্ধবাদীর আগেও দা একটা রাজ্য নদী
একটা রাজ্যের মধ্যে দিয়ে রে আমার ছেলে দুর্যোধন অপকর্ম করিল মানে আশ্চর্য মাসে দুর্যোধনের বাঁধে দুর্যোধনের যাতে বাঁধে রেখি এটা পঞ্চপাণ্ডব কিন্তু দুর্যোধন তার লেখার কি আছে মিলাছিল মানে তখন শত্রুতা আছিল অর্জুন গিয়া তাকে মুক্ত করিল যায় মুক্ত হরণের পরে দুর্যোধন হচ্ছে অর্জুন তো পুরো বয়সে অর্জুন তুমি আমার কাছে কি চাও তো কৃষ্ণ যুধিষ্ঠির শিখে দিই হয়তো এখন নলইস সময় যে এত এত লইব মানে বড়ই এখন নলইত হোক হ্যাঁ যখন যুদ্ধের 8 দিন গত হইল যায় আনন্দ কথা না যুদ্ধের যখন 8 দিন গত হইল যায় অর্জুনকে তখন বাসুদেব কৃষ্ণ সেই কথা মনে করিয়া দিল অর্জুন হারানো দিনের কথা মনে পড়ে যাই গো মনে পড়ে যায় হারানো দিনের কথা মনে পড়ে যায় গো মনে পড়ে যায় ও ভেবে তো না পাইরে আমি ওরে ভেবে কোনা পাইরে আমি ভেবে কোনা পাই আস্তে আস্তে কি বললেন অনেক দিন আগের কথা রাখিও স্মরণে বলে চিত্ররথ গন্ধর্বের রাজ্যের মধ্যে দুর্যোধনকে রাখিল বাঁধিয়া সেদিন তোমাকে বর দিব বলে বলেছিল অর্জুন তুমি শোনো মন দিয়া হঠাৎ যে সুযোগের সাথে হঠাৎকে হাস করো শোনো আমার শিবির যাইও শিবির জায়গা দুর্যোধন তুমি আস্থাভাগ তুমি পুজো দিবে অর্জুন গিয়ে বলে দাদা প্রণাম বলে প্রণাম অর্জুন তুমি কেন এসেছো বলে দাদা অনেক দিন আগের কথাই আমার মনে পড়ে যায় হ্যাঁ চিত্ররথ গন্ধর্বের রাজ্যের মধ্যে তোমাকে বাঁধিয়া রেখেছিল আমি তোমাকে মুক্ত করেছিলাম তুমি একবার শোনো কান লাগায় হজ অনেকদিন হদার পর দিকে খুলে হইলে তো হদা ভুলে হদায় দিয়ে লাস্টে তুমি কি চাও হজ দাদা আমার রাস্তা সাপ মারা কেন করে দিবে মনে হচ্ছে অর্জুন হজা হারে দুর্যোধন রে বলে আমার পাশে আছে রাষ্ট্রসব তুমি নিয়ে যাও এখন ঘর বুঝি দিবে খা দুর্যোধন ঘর করে নিয়ে দে অর্জুনে দুর্যোধন তো রাজপোশাক করলো সুন্দর ভিত্তিত শিখে যেতে পারে কৃষ্ণ রাজপোশাক পরিয়া পিতা মহাবিশ্বের শিবিরে যায় শিবিরে গিয়ে দে ও পঞ্চবান তুলিয়ে দে আগামীকাল পঞ্চবান্ধবের পথ করি বললেন দেখলে রাখি দিয়ে যত্ন করে দে পিতামহ এসেছি তোমার দুয়ারে ফিরাইও না খালি হাতে দেখো না ভাবিয়া সারাদিন যুদ্ধ করছি তো শরীর একটা কি গিয়ে ক্লান্ত গিয়ে নরম গিয়ে বুড়ো মানুষ তো বয়স্ক মানুষ মানে মাথার মধ্যে যেভাবে ক্যাপ দিয়ে রে তন্দ্রাজার মানে গুমজার মানে ঘুমের সাথে না ঘুমের সাথে ব্যাপার কি জন্য এসেছো দুর্যোধন নসিনি দিয়ে ফুসাকে নসিনিতে ফুটা খুঁজি দেখা দুর্যোধন কিন্তু কম নেবে অর্জুন আগামীকাল পঞ্চপাণ্ডব নির্জনের বান যোগ্য থেকে রেখে চতুলিয়া ভালো রাখিত তোমার তো অনেক বয়স হয়ে গেছে সেই বান আমাকে দাও আমি আগামীকাল ব্যবহার করবো তুমি একবার শোনো মনো দিয়ে বান হতো তো আর দিল অনেক বুড়ো মানুষ খালি কিনলেও নষ্ট করে মারতে আর দিলে আমরা কি করছি ব্যবহার করছি পঞ্চপাণ্ডব অবশ্যই মারা দেন আচ্ছা আমার পাশে আছে বান তুমি নিয়ে যাও এ খাম করো তখন ইয়া কৃষ্ণ করতে শিখেতে তাহারে অর্জুন রে অরে খালাসা দুটি চাক্কু মেরে চলে গেলি অরে খালাসা দয়া না তোর মায়া নাই তোর অরে দয়া নাই তোর মায়া নাই তোর মহমানের জন্য পাশা ওরে খালাসা বুকে সাকু মাইরা তুই লাগেনি ওরে খালাসা ওরে দয়া নাই রে মায়া নাই রে দয়া নাই রে মায়া নাই রে তুই বড় পাশা ওরে খালাসা সাকু মাইরা তুই লাগেনি ওরে খালাসা বুকে সাকু মাইরা তুই লাগেনি
পঞ্চমান লইয়া আগিনি তখন লইয়া আগিনি পঞ্চমান কোন লইছি দে অর্জুনে রয়েছি তাহলে আগামী খাইলে আর কি পঞ্চমানটা পথ করো না যায় আচ্ছা বাসুদেব এই তো ফাটা গান আর শাস্ত্রীয় গান আত তো করতে মনে করো লজ্জা লাগে আর সন্ধানো উচিত নয় না হান কিছু কিছু কথা আছে তারা থেকে গরম করে যে ভিতরে আমার এই আর একটা লাইফ চলেছে হয় বর্তমান লাইফ চলার গানিয়ে আমরা একটা আসলে ধরুন বেশি হলে 100 মানুষ কিন্তু লাইফ অনুযায়ী মনে হয় কি সদস্য 200 তো তোমারও বেশ আছে এমন বেতনে যদি হতা হইতে হয় বেশিরভাগ গানিয়ে সাহায্য খারাপ প্রবাসী হবে যারা বিদেশে তুমি কি বউ সারি পয়সা আমার বেললে দুঃখ কষ্ট করি কি পয়সা আমার ইন্টার দিয়ে গুম নজর এটার কি হর আর গানি ইচ্ছা তার গান সাথে আছে কিন্তু আর যদি একটা ভালো মন্দ অন্য ধরনের আলোচনা করি তো এটা একটা বউ কি করে সমালোচনা করে আর আগে যে আলোচনা ওরাইতে বিদেশ মন্ত্রী বইয়ের বেরোতে সমালোচনা যার কারণে ব্যতিক্রম কথা বলতে রাখি চাই যদি পঞ্চমান তুমি পিতামহ বিশ্ব থেকে হরণ না করিতে অবাসুদেব তোমার হয়তো কি হয় পঞ্চপাণ্ডবরে খেবা রক্ষা করিত সংসার পঞ্চপাণ্ডব খেবা রক্ষা করিত সংসার চিন্তা করো অবাসুদেব বসে ঘরের ভিতরে সোনামন দিয়া নিরলে বসে বলিব বলিব তোমারে তোমার যত কথা মনে থেকে বলিব আমি প্রকাশ করে বুঝিয়া নিই আপনে মনে বসিয়া কৃষ্ণগরের কোণে বুঝিয়া নিই আপনে মনে বুঝিলে মনে মনে বুঝিয়া নিই হরি আস্তে আস্তে তাহলে যদি পঞ্চপাণ্ডবের মৃত্যুবান যদি হরণ না করত তার বুদ্ধি কিন্তু পঞ্চপাণ্ডব কি হইতো বতইত ভগবান শ্রীকৃষ্ণের মা কোন নৈত না নৈত বাবা কৃষ্ণের তো মারিবার ক্ষমতা মনে করতে নাই কিন্তু মান তো কি হইতে মানদণ্ডব হইতে যাই হোক সেদিন আমি প্রথম আসরে বলেছিলাম রাখে হরি মারে হরি রাখে কে রাখে ভগবানের ছেলে মারিতে পারিব ভগবান ছেলে আবার রাখিতে পারিব পর মানুষে দুঃখ দিলে অকৃষ্ণ দুঃখ মনে হই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় ওরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ওরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ আছে মন প্রাণ যার গোখলিয়া ভালোবাসে তার সবার একজন মানুষ আছে মন প্রাণ উজার করিয়া ভালোবাসি যে যাহারে ভালোবাসো কষ্টটুকু আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ওরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ওরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না
আস্তে 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 আস্তে। এবার আমার বাসুদেব তোমার চমৎকার প্রশ্ন। আর গরম যুগ ফুয়া আসলে গান্ধারে ঠাকুমা ডাকে, আর অঙ্গদিতার স্তরে বাবা ডাকে। সুন্দর জিজ্ঞাসা। আর তো বাবা বুড়ো বুড়ি হলো জানবেন, প্রথম মাই হলো কিন্তু ফুয়া হলো কিন্তু যাইতে এক সময় মধ্যে আদি তো আমার বিচার ৮০০০ বছর আগ্রহ তার। এক সময় মধ্যে মাইয়া গিয়ে দিলি, মাইয়ারের মধ্যে হাজার মাইয়া দিত। এবারে সনাতনী ভাষায় মাতৃ বলতেন। কি বলতে? মাতৃ। অর্থাৎ হাজার মাইয়ার কি হচ্ছে দাদা মাতৃ বলে সম্বোধন করতে। মা গান্ধারের সাথে যখন অঙ্গদিত্য রাষ্ট্রের সাথে ববের বন্ধন হয়, ববের বন্ধন মানে কথা বিয়েই অবতার, তখন সুবল রাজা একটি কাজের মেয়ে দিল। তুমি শোনো মূল বিষয়। এই গরম যুগ সন্তান নিয়ে সনাতন শিখের কথা গোপন কথায় নজির বা বেশি ভালো, কারণ গুপ্ত হত্যা ব্যর্থ হতে নেই। হ্যাঁ, ওই দাসের ঘরে একটি সন্তান হলেও যার নাম কি যুজস্সু। ওই যে প্রথম শ্লোক কইলাম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজস্সু মা মোকা পাণ্ডবাংশৈব কি পূর্বত সংজয়। অর্থাৎ যুজস্সু সহিত আমরা করেছি যুদ্ধ যোগদান করছি। হ্যাঁ, এই ছেলে গান্ধারীকে ঠাকুরানী বলতেন। ঠাকুরানী, হ্যাঁ ঠাকুরানী বলতেন। দেখো না ভাবিয়া, যিনি জন্ম দিয়েছেন তাকে পিতা বলে সম্বোধন করতেন। তুমি একবার শোনো মন, জীবে জন্ম দিবে জীবের কিরে একটু, বাবার একটু, আর গান্ধারীর কিরে একটু, ঠাকুরানী একটু। হ্যাঁ, তাই তুমি শোনো কান পাতিয়া। এই তো তোমার প্রথম জিজ্ঞাসা বাসুদেব, তুমি একবার শোনো মন দিয়া। প্রশ্ন বৈদ্য মনে করে কারণ সনাতন গোপন কথা, এরকম গোপন কথা অনেক শাস্ত্র আরও অনেক আছে। নজিজ্ঞান মান প্রত্যেকটা ধর্ম কিছু কিছু চিত্রের কথা গোপন কথা তাকে ইয়ে নজিজ্ঞান মান সবচেয়ে কি ভালো নাকি বলে। আমি এখন নজানতে মানুষ এরকম কোনো মানুষ মানে জানে বেগুন জানে জানিয়ে কিন্তু আলোচনা আর আসল মধ্যে নহরিকা গানেই না আর যে বইদের কথা কি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষে কি দেখি শুনিব। এখন তো রকমই তারা ধর্ম যুবাই রকম আসলে না ভালো লাগে, তাহলে কি হয় এখানে আর ধর্ম এখানে কলঙ্ক হবে। সেজন্য বাসুদেব তোমার চরণে আমি মিনতি জানাই, এই সমস্ত কথা না বললে কিন্তু ভালো হয়। তুমি একবার শোনো কান লাগায়। বকুল ফুল বকুল ফুল কেন বান্ধা, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে গন্ধাই। শালুক ফুলের লাজে রাইতে শালুক ফুটিল, রাইতে শালুক ফুটে। ওরে শালক ফুলের লাই রাইতে শালক ফুটেলো, রাইতে শালক ফুটে। ওরে চার সাথে তার ভালোবাসা, চার সাথে তার ভালোবাসা সেই তোমার আলো ছিল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে। ঠিক আছে বললে কালকে ভিটামিন দিয়ে আমার নইলে দূরে নিয়ে আসবি। হ্যাঁ কেন দাদা প্রথম প্রশ্ন আসছিল যে অর্থাৎ গুফু আসছিল যে এই গান্ধারীরে ঠাকুরানির একটু অন্তর্দিত রাষ্ট্রে বাবা বলে সম্বোধন করত। আমরা খেয়াল না করেন কেউ এটি শূন্য। এক নাম্বার জিজ্ঞাসা। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা হয়েছে হস্তিনানগরে আমার 61টি সন্তান ছিল। না বুঝো
প্রশ্নই পের উত্তর এত হঠাৎ দিতে না ঠিক আছে আবার বলি ঠিক আছে আমরা খেয়াল না করো আনকে খেয়াল করছেন ওনারা কথা বলে বুঝে নিতে পারবেন অর্থাৎ তখনকার দিনের মধ্যে এই আজ এত 5,000 বছর আগে অর্থাৎ গীতা সৃষ্টি হয়েছে 5,000 কত বছর হইলে বর্তমান রানী 5,500 ধরো মানে এখানে দাফর যুগের ঘটনা হল যুগের ঘটনা নয় তখনকার দিনের মধ্যে ওনার বড় বড় জমিদার হলে বা রাজা বাসল মাইয়া দিচ্ছে তারা হাজার মাইয়া দিচ্ছে এবার সনাতনী ভাষা হয়েছে কি মাতৃ সনাতনী ভাষায় কি হয়েছে মাতৃ অর্থাৎ এই স্বীকৃত কথা তারপরে আবার আমরা রিপ্লাই করতে মাত্রা আবার গ্রহণ করিয়া হ্যাঁ এই মাতৃর সাথে সংসার করিয়া অন্ধ ধৃতরাষ্ট্রের ঘরে একটি সন্তান জন্ম হয় এবার নাম দেখি যুযুৎসু গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মা মকা পাণ্ডবাং চৈব কিং পর্বত মানে কোনো জিজ্ঞাসা অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা হারে সঞ্জয় যুদ্ধ হলে কুরুক্ষেত্র ময়দানত মানে সুন্দর জিজ্ঞাসা সুন্দর আমার ছেলেরা মানে অর্থাৎ কি আর দুর্যোধন তারা মিলি যুদ্ধ তারা মিলি পাণ্ডবর ফল মিলিয়ে ক্যাং ক্যাং করে আর কেন করে তুমি একথা কে বললেন অন্ধ ধৃতরাষ্ট্র যিনি জন্ম দিলেন তাকে পিতা বলে সম্বোধন করলেন মাইয়া বেলা সংসার করছিল অন্ধ ধৃতরাষ্ট্র এগুলো সন্তান দিবই দিবে বাবার কি ডাকে বাবা ডাকে অন্ধ ধৃতরাষ্ট্রের কি ডাকে বাবা ডাকে আর যে জন্ম দিবে কি আমার বাবার আনন্দ দিব না ঠোঁটারে তুমি মেরে কত হাওয়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি পিতা বলে করি সম্বোধন রাধে আর যার করে আমি লালিত পালিত হয়ে বড় হয়েছি তারে ঠাকুরানী বলে সম্বোধন করি এটা মহাভারতে আছে প্রমাণ সময় বুঝ আমি যে খ্যাত মা তুমি বুঝে নাও আমি চিরদিন তোমারে তো থাকব তুমি আমার আমি তোমার এই মনে কি আছে তার আমি চিরদিন তোমারই কথা দেব ওরে তুমি আমি যেতে তোমার ওরে আমি যেতে তোমার আমি চিরদিন তোমারই কথা দেব আমি দেখে তোমার তুমি আমি দেখে তোমার তুমি ও পারের ডাক যদি আসে শেষ কিয়া হই পারি দিতে মরণ কোনদিন পারিবে না কেড়ে যদি
এবার আসুন, নাঙ্গল কেন গলার মধ্যে ঝুলানেন, দ্বারের মধ্যে ঝুলানেন এবং গেটের মধ্যে ঝুলালেন? হ্যাঁ দাদা, কি অর্থ দেয়? প্রতির মুরমে নাঙ্গল বানায় সাদা রেখে পতার, হ্যাঁ প্রতির মুরমে নয়, তারা গলার মধ্যে ঝুলাইয়া রেখতে মানে আর গলার মধ্যে গরুদেবর কি রাখি, প্রতীক রাখি বা ছবি রাখি। এই নাঙ্গলখানা গলার মধ্যে ঝুলাইয়া আমার ছেলেরা অনেক দিন ধরে ঘুরেছিল যায়। ঘুরার পিছনে একটা যথেষ্ট কারণ আছে। অবাসুদেব, তুমি একবার শোনো, কান লাগাই রাধে আস্তে আস্তে। আর তোতা পঞ্চ পাণ্ডবর গুরু বলছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্যোধন তারা গুরু মান করতে পারেন না। গুরু বললি বলরাম, দুর্যোধন তারা গুরু হন বলরাম। বলরামর তাকে কি আছে ওটা? নাঙ্গল আছে। আগুটি মিলেন না সেরকম কথা হলো। বলরামর তাকে কি আছে? গুরু পরশমণি গো লোহা বানাইলো কাঁচা সোনা। অরে গুরুর চরণ অমূল্য দন, সময় থাকতে চিনলি না লোহারে বানাইলো রে আমার গুরু পরশ লোহারে গুরু চরণ যে করছে সাধন। শুনো শুনো, বিনা দুধে দই বসাইয়া খাইল রে মাখন। যে করে সরা বিনা দুধে দৈব সৈয়া থুইয়া সেই মাখন খাইলে পরে সেই লোহারে বানাইলো কাটা সোনা। ওরে গুরুর শরণ মইয়া ধরে, গুরুর শরণ ওরে সময় কাটতে দিলাই না লোহারে বানাইলো কাটা সোনা। গুরু সরস লোহারে বানাইলো কাটা সোনা। আস্তে আস্তে বলেছিলাম কি, ইতারার গুরু হন কই যাব? বলরাম। বলরাম বলরামত থেকে কি আছিল? নাঙ্গল। বলরামত থেকে কি নাঙ্গল আছে যে আশা করি ওনারা জানো। বলরামত থেকে নাঙ্গল আছিল কেন গুরু? আর আত্মে দুর্যোধন শিখতে কথা নাকি নয়? গদা হাত শিক্ষি, বলরামত শিক্ষি, হাত শিক্ষিছে বলরামত। বলরাম গুরু তার হাতে প্রত্যেকটা মানুষের আরো তারা সনাতন আছে, হয়তো আর আত্মিক আর দুর্বলতা আছে, আর গুরুদেবের বাড়ি নাকি নিমন্ত্রণ করি আনিন্য পারে অনেক নাই, আনাজের মানুষও নাই, আসা নাই আছে। গুরুদেবকে নিমন্ত্রণ করিয়া বাড়িতে আনিল, মানে আগামীকাল গুরুদেব আরো বাড়িতে আসবে খেয়াল করি। এটা গুরুদেবরে তুষ্ট করি পেলাই, গুরুদেবের তুষ্ট করি পেলাই, গুরুদেবের মনোরঞ্জন করি পেলাই। কান্দারের 100 সন্তান নাঙ্গল বানাইয়া চতুর্দিকে রেখেছে চুলাই। চতুর্দিকে মানে গাছত বাসত ওনার গেইডিয়ত ইতার গলা ইতার এলাকার যে মানুষ দুন আছে কি নরনার জিনিস আছে বেপন গরম যে কিনা গোলা এখানে বানাইয়া ছোট ছোট গলাম যে তাদের জন্য এটার নাম কি যজ্ঞ? এটার নাম বৈষ্ণব যজ্ঞ। বৈষ্ণব যজ্ঞের মধ্যে বলরামকে করিল নিমন্ত্রণ। কি কঠিন প্রশ্ন সন্ধ্যা যা আজকে দিলে আয় সার দিয়ে তো হতাই মেঘনাথ জিজ্ঞে রে এবার দেবেন বাইরে লেগে যাই হোক
তাই তুমি শোনো কান পাতিয়া, এই বৈষ্ণব যজ্ঞের মধ্যে বলরাম পেল নিমন্ত্রণ। কান্দারি শত ছেলেরা কিন্তু গলার মধ্যে নাঙ্গল ঝুলাইয়া, বৃক্ষের মধ্যে নাঙ্গল ঝুলাইয়া, তারের মধ্যে নাঙ্গল ঝুলাইয়া বৈষ্ণব যজ্ঞের করিল আইয়ো। গুরুদেবকে সম্মান করার জন্য, সম্মান দেওয়ার জন্য, গুরুদেবের কি বেলায় দা সম্মান করি বেলা, সম্মান জানাই বেলা, সম্মান দিতে বেলাই। হ্যাঁ, ওই বৈষ্ণব যজ্ঞে নাঙ্গল খানা প্রতীক রাখিল। ওরে বৈষ্ণবকে নাঙ্গল খানা প্রতীক রাখিল। বৈষ্ণব যজ্ঞে নাঙ্গল খানা প্রতীক রাখিল। ওরে বৈষ্ণবকে নাঙ্গল খানা প্রতীক রাখিল। দয়াল কৃষ্ণ সে কথা জানিতে চাহিল। ওরে দয়াল কৃষ্ণ সেই কথা জানিতে চাহিল। গুরুদেবকে নিমন্ত্রণ দিয়াই তো হস্তি নাই। গুরুদেবকে নিমন্ত্রণ দিয়াই তো হস্তি নাই। গুরুদেবকে নিমন্ত্রণ আল্লাহ হস্তি নাই। ওরে গুরুদেবকে নিমন্ত্রণে আল্লাহ হস্তি নাই। চতুর্দিকে নাঙ্গল কানা রেখেছে জুলাই। ওরে চতুর্দিকে নাঙ্গল খানা রেখেছে জুলাই। তাহারে বলে বৈষ্ণব যজ্ঞ। ওরে কারে বলে বৈষ্ণব যজ্ঞ। হয় না বসুদেব তুমি আগের মতো যজ্ঞ। তাহাকে বলে বৈষ্ণব যজ্ঞ। ওরে হলো বাসুদেব তুমি আগের মতো আরে বলে বৈষ্ণব যজ্ঞ। হয় না বসুদেব আগের মতো যজ্ঞ। তাহারে বলে বৈষ্ণব যজ্ঞ। হতা কিলের পুজো কিন্তু হতা ঠিক আছে। তুলে নাঙ্গল কিনলে দিতে যে বৈষ্ণব যজ্ঞী গুরুদেবের নিমন্ত্রণ হচ্ছে, যে গুরুদেবের প্রতিবেশিক পাই আর কি হচ্ছে, গুরুদেবের সম্মান সহিত সেদিনকে মানে হচ্ছে সেদিনকে নাঙ্গলগুলো আর কি হচ্ছে, তার নিজেও গলা দিত। এবং যারা যারা এলাকা বাসায় তারা গলা তো দিয়ে দিই, কাশত বাসত তার গেটের দিকে রেখি নাঙ্গল ঘুরে রেখি, কি গুরুদেবের সম্মানের একটা প্রতীক চিহ্ন। এই তো গেল তোমার কথা, আর তো কথা নাই। আবার শুনে বাদিয়ে তোমার এখানে টেস্টিং করে যাইও, তোমার তলাক মাল হত কিনা আছে ভাই। নামাতিছো না? আচ্ছা বাসুদে বাজি আমরা কেন প্রশ্ন করিস? প্রশ্ন তো জাঙ্গারা বেশি দিন বাইরে আছি বেশি দিন বাইরে আছে ওটা। আয় দেখছি বাসুদেব পঞ্চপাণ্ডব বললে আমার সকা, ইতরা তুম প্রিয় সকা তার মানে কেউ নাই। আরে কেন ঘুরলাম যে আয় দিদি আমার পঞ্চপাণ্ডব বলে বলবে মরা মাইছে মাংস খাস ভাই আমার বলা কে খাতে মরা হয়েছিল মাংস। আর কথা বলি মরার ওরা বুঝি হ্যাঁ, তোমার পঞ্চপাণ্ডব আমি দেখিবারে পাই একজন মৃত মানুষের মাংস বক্ষণ করিলেও হ্যাঁ বলা কোন কথায়। এখন আর বুঝে বুঝেন যে পঞ্চপাণ্ডব জি সর্বপ্রথম ঘনে হাত জি ওই মানুষ জীবের হাত ঘন মিথ্যের তুম হাত কে নিজের মিথ্যের তুম হাত নাকি মিথ্যের তুম হাত আর জীবের হাত তাহার নাম কি বিয়া হয় কোন জায়গাতে বাড়ি তাহার নাম কি হয় কোন জায়গাতে বাড়ি। তাহার নাম কি হয় কোন জায়গাতে বাড়ি। ওরে তাহার হয় তোমার বাড়ি। তবে সত্যি সত্যি মারে গালি করতে সারি। ওরে সত্যি মারে গালি করতে। এতো আমার একটি কথা আরো একটাই আছে। ওরে এই তো হইল একটি কথা আর একটি আছে। আসতে না বলে আপনার কথা মনে থেকে ওটা এই তুমি মাতিস এই আর সন্দেহ একটা মাঝে মধ্যে তো বেতাল করে মানে পরশু দিন বাসাত দিলেন আর সেটা হলো কেন জন্মতে একটা বাসাত দিলেন এই আর দুগো বুঝা কাঁচা গিয়ে দাদা অনার বুবুল্লা কিনলাম না হইনি আরে সন্দেহ বুবুল্লা সাড়ে কিনে গিয়ে হবো সাড়ে কিনে হতো আর মিনি সুপার মার্কেট কয় দিই মিনি সুপার মার্কেটের কাছে সাড়ে কিনে
এখন এবার ওর ইগল মারে তুমি আচ্ছা মাইয়ায় দেখাতে মাইয়ারে মারে হজ করি অমা অনর জামাইয়া হজে মিনিস করে মাত্র প্লেয়ার কথা তুই দামি শাড়ি কিনে দিয়ে শাড়ি আমি শোন না আচ্ছা তো মায় খুশ করে হজে হজে তুবাইকে বালা দে তোর জামাইয়া দামি শাড়ি কিনে আর এখন তোর বাবা হন একটু দামি শাড়ি কিনি কিনি নেওয়া যাবে না দিয়ে সত্যি হজ দিবি তেনো ক্ষেত্রে মেশিন ভরি দিচ্ছি না মাইয়া তো দয়া লাগি মাইয়া হতা মাতারা তোমার ধরি না আমাদের মন্নান কৃষক সময় কেন শুভ হজ আমাকে হাস করো সারিয়ে না অনেক বাড়াই দিও বাড়াই দিল মা বাড়াই দেন মানে অনেক ফুরি দিও না কোথায় অয়েরি একটু মাথা ছোটা ও এখন ওর ইয়ে বলে তুমি মশারিয়ে ফুরিয়ে রে অনরে শরৎ তো কেসে শুরু বাড়ান তো দিয়ে দিয়ে সা করে দেবো এখন সমুদায় ক্ষেত্রে যাইয়ে রে মানে বউ মনে করে দুই জিবি বাড়াই যাই হাবা রাম 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 বইতে না বউ মনে করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন আজকে দিচ্ছি ফিরি ওর ইয়ে যাতে সন্ধ্যা নিচ্ছে সেই সন্ধ্যা নিচ্ছে না স্যার ইয়ে অয়েরি জনগণ সরম পাই ও ওর ইয়ে সরম পাই সন্ধ্যা তো সরম পাই। এখন এই বাতিলের মুঠো খালা করে বলে সন্তান খেলা করছেন কথা করো দুই বছর কেন আরে কি হতেই হদ তোমার প্রতি সাড়ে কিনে দিয়ে দিয়া আচ্ছা সাড়ে হদা মাইলের মরা কথা আরো দিবে দুশো দিয়ে ভরা দিয়ে যাই হাবা আমি হয়তো তোমার বদিমণি আমি যদি বেড়ে দেবে ও মানে পিঙ্কিনে হারান পেন্টাই একদিন আমার এখন ওর ইয়ে হদ তো বলে ভাইয়ারা হদে তাড়াতাড়ি হদ কি আমা হদ তুস্তানে কাঁচে আরে ভরা দিস জামাই হদে নসিমিগুলো হদ আর বেড়া করে দিবে কি বলা কিছু না করে বুঝিয়ে না যাই হাবা তাই বলা কিছু না করে হজতে তুষারে তুবরি গেলা এই আয় হজতে তুষারে আর দিতেন না দেন না ভাই কিছু না হজতে তুষারে যদি তুবরি গেলা আর সাড়ে আর কেন আর দি গেলা এখন সমাধান মতো হালা করি বলে আমি তাতে কাজ করে মতো গুল মাংস করতে না কি নয় শতাংশ গুল মধ্যে মানুষ থেকে কিন্তু গুল হয় আর থেকে প্রভাব আছে ক্ষমা মহত্বে ক্ষমা থেকে আমার কাছে মনে কি মানুষ কি করে মনে ক্ষমা করে দেন অনদায়ের ওটা কি করি কেন মাপসাই কোনো মানুষকে মাংসের মতো তো মাপসাইলে কোনো সমস্যা নেই এখন এটা খাম বেতাল করি দিলি বেতাল মানি ওর দিকে বহু করি দিলি বহু কেন আবার করি বদল করি দিলি মানে আগে প্রতিষ্ঠান তাগিয়ে দিলি এখন নোয়া শাড়িতে বহু দিন দিই শাড়ি ধরি কিন্তু কিন্তু সম্প্রদায় হনো না জানে হইবার জেল ধরে গেলি আর বহুত থাকবে আমার আর কেন মাফ করে ও মানে আমার কেন মাফ করে মাফ করে দিত এত দিন দেখারে ওরে ওর রিয়াদের জীবি দেখারে বউরে বহুরে রাম রাম আম পাতা নিলে ইগার মাথায় ইয়ে দিয়ে আম পাতা নিলে ইগার মাথায় ইয়ে দিয়ে পাতা নিলে রাম রাম কি বলিতে অরে দেশের ভাই আরে কথা জানতে আমার মনে তোমার শোনা ওরে মনে কেবল শোনা রসের সদয় কৃষ্ণ করিও বর্ণনা আরে জানিতে বা শোনা থাকে মানদারের মনে ওরে জানিতে বা শোনা জাগে মানদারের মনে জানিতে বা শোনা থাকে মানদারের মনে বলবে তুমি তথ্য কথা আজি বক্ত শুনে আস্তে আর একটা গীতা শ্লোক হইবটা 700 গীতার ভর আর থেকে মাহাত্য বরণ বড় বড় মাহাত্য কি হয় যেটা বলতে ভাষায় ওম গঙ্গা গীতা শস্যবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা বিসন্ধ্যা মুক্তিগেহিনী অদ্যমাত্রা চিদানন্দ পাবঙ্গী ভ্রান্তিনাশিনী বেদাত্রয়ী পরমানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরী আসতে এখন একটা লাস্টের দিকে ফরি দেখি দিব মাই ঘরটার নাম হবো আচ্ছা গীতের বিজিতে এখন নাম লিখে রেখেছি মাই ঘরটা নাম হবো আজ বহুত দিনে তো তোর বইতি সে ও বখালি হয়ে গেল না তুই আমার তিনশোটা হ্যাঁ
ভগবান আর একটা বুঝলো করবেন দে এই গঙ্গা হদ দিয়ে মাইব হয় গঙ্গা গীতে শশা গীতে সাবিত্রী হদ দিব এখন যুদ্ধ বুঝে দেখুন অর্থ মাইব তখন যুদ্ধ ন করে তোমার গীতার মাহিত্যের মধ্যে 18 জন মহিলার নাম দেখতে পাই কত মাইব 18 মাইব 18 জন মহিলার নাম তুমি গীতার মাহিত্যের মধ্যে কি কারণে লাগাইয়াছো অবাসুদেব ভক্তদেরকে একটু যাবে যদি জয় মাইবর নাম মানে তুললে মাইবর তখন যুদ্ধ না করে তবু কেন গীতার মধ্যে নাম দিয়ে যায় তবু কেন গীতার মধ্যে তবু কেন গীতার মধ্যে নাম দিলে মনের কত হলে জানিলে বলিবে তুমি না জানিলে জানিলে বলিবে বাসুদেব না জানিলে নাই দয়ার সাগর জগতের দুসায় বলো হরে হরে আনন্দে বল গুরুর জয় হরে আনন্দে বল গুরুর জয় বলো হরে হরে আনন্দে বলো নারায়ণ। প্রশ্ন বুঝল না তো আমরা অর্থাৎ গীতা যে আনা বেগুন ভরি বর্তমান ভুয়াইয়া হলে আরা ভরি ভরি আমরা ভুয়াইয়া হলে বর্তমান ভালো ভরতে পারে নাকি নয় তো কারণ গীতার পিছনে তো মহিলার নাম আছে একটা মহিলা দুর্য যে কোনো মহিলার মহিলা আসলে না বাবা কোনো আসলে অনেক তো কে কারণে মহিলার নাম মিলে যুক্ত করতে আর কেনা করি বুঝে দিবেন কিনলে বুঝে জানলে আর সনাতনী হলে গীতা ভরে কিন্তু ঠিক আছে কি গীতা তাৎপর্য কিন্তু সারমর্ম কিন্তু আর নবুঝি বেগুনে নবুঝিতে প্রশ্ন কেন্দ্র করিতে ভালো করি বুঝে দিবেন না যেহেতু তোমার কাছে এই তাৎপর্য বোঝার মতো একটা ধারণায় আছে চিন্তায় আছে চেতনায় আছে তোমার কাছে সেই জ্ঞান আমি দেখিবারে পাই চমৎকার ভাবে বাসুদেব তুমি আসিয়া রসে রসে সকল কথা বেড়ে বুঝাই তো দুটি মাত্র কথা রেখে আসর থেকে আমি বিদায় নিয়ে যাই দেখি আমার বাসুদেব আসিয়া কেমন কেমন গাই কৃষ্ণ তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন কৃষ্ণত্বদা এই 16,108 মহিষী ও ঘরে দেখুন তারকা আরে বৃন্দাবন যে হবু আছে তার কোনো কমা ভরা তাক আপে বুঝিছে প্রেম কিন্তু আপে না কন সুন্দর চলো না না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন আর উপর উপর ভালো তোমার ভিতরে কয়লার মতন আরে মিষ্টি মিষ্টি কথা বলো অন্তর তোমার ভালো কৃষ্ণ তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে কৃষ্ণ তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও উপর উপর ভালো তোমার ভিতরে কয়লার মতো মিষ্টি মিষ্টি কথা কইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া কৃষ্ণ তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে কৃষ্ণ তোমার ভালোবাসার ধরন ভালো না আমার গরন্দার করিয়া কার গরয়ালো সরল মনে দুঃখ দিয়া কালে রাখো ভালো আমার আত্মার করিয়া কার ঘর করলালো সরমনে দুঃখ দিয়া কার বাঁধলালো ওরে আমার গরন্দার করিয়া কার গরয়ালো সরল মনে দুঃখ দিয়া কালে রাখো ভালো আরে বিষ্কা ভাইয়া মারো আমার নিষ্ঠা বিষ্কা ভাইয়া মারো আমার দিলে দিলে মেরো কৃষ্ণ তোমার ভালোবাসার ধরন ভালো না কৃষ্ণ তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে একজন মানুষ হইয়া তুমি কই জগরে বিলাও
রূপর দেখতে তোমার ভিতরে কইলাম মধু ওরে মিষ্টি মিষ্টি ওরে মিষ্টি মিষ্টি কথা বলো অন্তর তোমার ভালো না শেষ প্রশ্ন এটা হবো দুব একই যে কেন কথা জিজ্ঞাসা জানো রে আর তো অর্জুন রে কৃষ্ণ ভাই আইয়ু বাই নিয়ে বইয়ু বাই কেন আসো আর বনিয় জামাই ইয়াই আবার ও মন্দির শুনিয়ে আইয়ু বাই নিয়ে বইয়ু বাই কেন আসো আর বনিয় জামাই বিয়াই বিয়াই ও আরে বলছো এখন আয় না বুঝিস তো বনির জামাইটা কথা দিয়ে বুঝিস উত্তর জামাই বিয়েটা হতে গেলে বুঝছি দুর্যোধন মাইয়া বিয়ে করছি যখন কৃষ্ণর উপর সম্ভব তলিন দিওতা আর কি বিয়ে আইয়ু বাইনে বইয়ু ভাই বাই বাই কত তুমি তো কৃষিতে বাই অর্থাৎ আর তো কান্তারের ফুল যখন দুর্যোধন যদি ফুয় ওকে দিয়ে ফোন দাও না হন ওনার অর্জুন তলিন দেখিও বাইয়র আম বাইনে ফোন দিয়ে হতে মামু কইরে ওরে বাইরে হচ্ছে মামু হইয়ারে ইয়ার বাইনে কেমনে হইরে কৃষ্ণ তাদের বুঝবাই ওরে হরিবল হরিবল কথা এটা সারি ওই যে